আসসালামু আলাইকুম। নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। সবাই তো একই রকম আলুর চপ বানাই খান। আজকে আমি দেখাবো ভিন্ন স্বাদের আলুর চপ, আলু ডিমের চপ। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমার মতো কেউ ভুল করবেন না, অল্প বানায়। আজকে আমি আলুর চপের সাথে মশলা বানানো দেখাবো। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, গোলমরিচ আধা চামচ, 2-3টা এলাচ, দারচিনি, 3টা শুকনা মরিচ। এগুলোর আমি এখন শুকনো একটা কড়াইতে ঢেলে নিব। চুলার আঁচটা কমিয়ে দিবেন। এগুলোরে বেশি ভাজবো না, যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন উঠে ফেলবো। একটু ঘন হাতে এগুলোরে নেড়ে ছেড়ে নেবেন। মরিচটা যেন না পড়ে যায়, তাহলে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে। আমার এগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোরে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, এইভাবে মুসমুসে হয়ে গেছে। দারচিনিগুলারে একটু ভেঙে দিবেন, তাহলে ভালোভাবে গুঁড়া হবে। এই মশলাটা অবশ্যই আপনারা আলু চপের সাথে দিবেন। এই যে আমার এগুলো গুঁড়া হয়ে গেছে। এই মশলা দিয়ে আপনারা যে কোনো চপে বানাইতে পারবেন। এটা দিলে চপের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আমি আলুর খোসাগুলো ফেলে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। এখন একটা ডিম পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিম দিয়ে একটু দ্রুত নেড়ে ছেড়ে নেবেন, নাহলে এগুলা চাকা চাকা হয়ে যাবে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোরে ম্যাশ করে দেব। হাতে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে আগে এগুলোরে ম্যাশ করে নিতে পারেন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। এখন আমি পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া আর 2-3টা পাকা কাঁচামরিচ কেটে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ওই ভাজা সেই মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এই মশলাটা এই চপের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি একটা বাটিতে 2 টেবিল চামচ বেসন নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন এগুলোর আমি ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটা আপনারা এখন দিবেন না, বাজার একটু আগে দিবেন। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে এগুলোরে মিশিয়ে নেব। এই বেসনটা আপনারা যত ভালো ফাটাবেন তত আপনাদের চপ ভালো হবে। এই যে আমার বেসনটা এরকম হবে, ঘনত্বটা এরকম হবে। এখন আমি সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিই, আবার মিশিয়ে নেব। খাবার সোডাটা আপনারা সবসময় ভাজার একটু আগে দেবেন। এখন আমি আলুর চপটারে সুন্দর করে এগুলো গোল গোল করে শেপ করে নেব। আপনারা আমার মতো ভুল করবেন না, অল্প করে বানিয়ে। এভাবে বানাইলে বেশি করে বানাবেন, নাহলে টানাটানি হয়ে যাবে। কেউ খাবে, কেউ পাবে না। এত মজা, এত স্বাদ, একবার যদি বানান তাইলে বুঝবেন। এখন একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। চুলার আঁচটা কমিয়ে ভালো করে ভাজবেন, যেন মচমচে হয়। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এই যে আমি এখন পরিবেশন করে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আমি এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন কত সুন্দর। এই রমজানে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।